আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। আমি সালাম জানাচ্ছি আমার মহামান্য ইমামুজ্জামানের প্রতি, যেই মহামানবের উসিলায় এই মহাসত্যের সন্ধান লাভ করেছি, জান্নাতের পথে উঠেছি, সেই মহামানবকে আমাদের সালাম। সবাইকে আমার সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, সমগ্র মানব জাতির আজকে কি পরিস্থিতি, কোন সময় আমরা এখানে এসে উপস্থিত হয়েছি? আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পর্বতমালা, বৃক্ষরাজি কোটি কোটি তিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন। কাজেই মানুষ পশুর মতো নয়, কারণ মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ সমস্ত সৃষ্টিকে নির্দেশ দিলেন এই মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, এই মানুষকে সেবা করার জন্য। সুতরাং মানুষ পশুর মতো হতে পারে না। পশু খায়, মানুষ যদি খায়, পশু বংশবৃদ্ধি করে, মানুষও বংশবৃদ্ধি হয়। পশু একটা পরিণত বয়সে এসে মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়। মানুষও যদি তেমন জীবন নির্বাহ করে, তাহলে মানুষের এই জীবন অর্থহীন হলো। মানুষ পশুর মতো জীবন যাপন করতে পারে না। ভাবনার জন্য দেওয়া হয়েছে ব্রেইন, আকেল, বুদ্ধি। আল্লাহ বললেন চিন্তা করো, আকেল খাটা। ব্রেইন দেখার জন্য দেওয়া হয়েছে দৃষ্টি। আল্লাহ বললেন আমার সৃষ্টিকে দেখো, কোনো খুঁত পাও কিনা, তাহলে দেখতে বলা হয়েছে। আল্লাহ বললেন সূরা জুমারের 18 নম্বর আয়াতে, শোনো, এর মধ্যে যা উত্তম সেটা গ্রহণ করো। আবার আল্লাহ বললেন উপলব্ধি করো, তোমাকে আত্মা দেওয়া হয়েছে, তুমি কাষ্ঠখণ্ড নও। কাজেই মানুষকে চিন্তা করতে হয়, মানুষকে দেখতে হয়, মানুষকে ভাবতে হয়, মানুষকে শুনতে হয়। একজন একদিকে বলল আর হই হই রই রই করে ছুটে চললাম, সব হবে এই আশায়। না, এটা মানুষ করতে পারে না। তাহলে তার নিজের সত্তার উপরে জুলুম করা হলো, অন্যায় করা হলো। প্রথম ভাববো নিজেকে নিয়ে, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব। আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এখানে আমার কি কাজ? আল্লাহর প্রতিনিধিত্ব করা। সমস্ত মানব জাতি যেন সুখে শান্তিতে ন্যায় সুবিচারের মধ্যে থাকতে পারে, এই ব্যবস্থা করাই হচ্ছে আমার মূল কাজ, মুখ্য কর্তব্য। এটাই হলো আমার ইবাদত। আল্লাহকে বলেননি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। তাহলে কি সেই ইবাদত? তাকে যে জন্য বানানো হয়েছে সেটা করাই হচ্ছে তার ইবাদত। তাহলে আমার জীবনের উদ্দেশ্য বুঝলাম, আমার গন্তব্য কোথায়? আমার গন্তব্য জান্নাতে। আমি সেখানে ছিলাম, সেখান থেকে আমি পরীক্ষা স্বরূপ কিছু কালের জন্য এখানে এসেছি। পবিত্র কোরআনে আল্লাহ বর্ণনা করলেন, বাবা আদম মা হাওয়াকে আল্লাহ জান্নাতে থাকতে দিলেন, শুধু একটা নির্দেশ দিলেন, একটা নিষেধ করলেন, ওই গাছের নিকট যাবে না। হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও ওই গাছের নিকটে তাহলে তুমি জালেম হয়ে যাবে। আমাদের বাবা আদম মা হাওয়া আল্লাহর নিষেধ ভুলে গেলেন। আল্লাহ বললেন আদম আমার হুকুমটা ভুলে গেল। তখন বাবা আদমের মনে পড়লো, তিনি দোয়া করলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বললেন ঠিক আছে আদম, আমি তোমার তওবা কবুল করলাম, তবে এইখানে থাকতে পারবে না, এই পৃথিবীতে নামিয়া যাও। আমরা নেমে আসলাম পরীক্ষা স্বরূপ কিছু কালের জন্য, নট পার্মানেন্ট। এটা আমাদের চিরস্থায়ী বাড়ি নয়। আমাদের আত্মার পরীক্ষা, আমাদের নফসের পরীক্ষা, আমাদের সম্পত্তির পরীক্ষা, আমাদের শক্তির পরীক্ষা। এজন্য স্বামী স্ত্রীর জন্য পরীক্ষা, স্ত্রী স্বামীর জন্য, পিতা পুত্রের জন্য, ভাই ভাইয়ের জন্য, শাসক শাসিতের জন্য, গুরু শিষ্যের জন্য পরীক্ষা, একে অপরের পরীক্ষা। কাজেই হে জ্ঞানবানরা, তোমাদের জ্ঞান অহংকারের বিষয় নয়। হে ক্ষমতাশালীরা, তোমাদের ক্ষমতা অহংকারের বিষয় নয়। হে শক্তিমানেরা, তোমাদের শক্তি অহংকারের বিষয় নয়।
এটা পরীক্ষা। এটা কি তোমাকে মর্যাদার আসনে আসীন করবে, নাকি অপমানের চূড়ান্ত স্তরে নিক্ষেপ করবে? সেটা নির্ভর করবে তোমার ব্যবহারের উপর। তুমি শুধু পরীক্ষার সুযোগ পেয়েছো, তোমার এই শক্তি নট পার্মানেন্ট। হে পাওয়ারের অধিকারী, তুমি হে জ্ঞানের অধিকারী, তোমার মতো বহু লোক পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। এই জ্ঞান অহংকারের বিষয় নয়, পরীক্ষার বিষয়। কাজেই হে মানব জাতি, আজকে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হও। তোমাদের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার পালা। তোমরা কি ধ্বংস হবে নাকি বেঁচে থাকবে? আমি গুনাহগার, সাধারণ মানুষ, অর্ডিনারি ম্যান, কিন্তু এই মহা সত্য আল্লাহর অশেষ করুণায় আমি পেয়েছি। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর মাধ্যমে যে ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল আমাদের সৃষ্টির শুরুতে, আল্লাহ যখন সমস্ত মালায়েকদেরকে নির্দেশ দিলেন আমার খলিফাকে তোমরা সিজদা করো, তখন সবাই সিজদা করলো আনুগত্য করবে বলে, সার্ভিস দিবে বলে। কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস অহংকার করে বেরিয়ে গেল, আল্লাহ তাকে বহিষ্কার করলেন, সে রাজিম হয়ে গেল। এজন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বহিষ্কৃত, ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফের হয়ে গেল আল্লাহর হুকুম অমান্য করার অপরাধে। এখন আমাদের সামনে দুটি জিনিস পরিষ্কার। এক পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার বিধান, তার হুকুম, তার নির্দেশনা, আর একদিকে ইবলিসের শয়তানের প্ররোচনা। এই দুইটি আমার নফস মধ্যখানে। আমার এই হাতের নাম কি? ডান হাত। এই হাতের নাম কি? বাম হাত। ডান বাম, সাদা কালো, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, ধর্ম অধর্ম, সত্য মিথ্যা। এজন্য সূরা ফাতিহাতে আপনারা পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে আমাদেরকে পরিচালিত করো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে নিও না যেই পথে মানুষ পথভ্রষ্ট হয়েছে। তাহলে পথ কিন্তু দুইটা, সিরাতুল মুস্তাকিম এবং দালালাত। পৃথিবীতে সারকামস্টেন্স দুইটা, শান্তি অথবা অশান্তি। পরকালে পরিণতি দুইটা, জাহান্নাম অথবা জান্নাত। প্রশ্ন হলো আপনি কোথায় যাবেন? এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার রয়েছে, এখানে জোর করা চলবে না। এজন্য আল্লাহ নীতিমালা ঠিক করে দিলেন, লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে কোনো জবরদস্তি করবে না, সত্য মিথ্যা থেকে আলাদা করে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছাই দেওয়াই তোমার কর্তব্য, এর বেশি তোমার কোনো কাজ নাই। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন, আমরা পরিষ্কার করে আপনাদের সামনে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, বৈধ অবৈধ স্পষ্ট পার্থক্য করার জন্যই এই আমরা মাঠে ময়দানে সভা সমাবেশ করে যাচ্ছি। সিদ্ধান্ত নেবেন তো আপনারা, কোন দিকে যাবেন? ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন? কোন নবী রাসূল এসে জোর করেননি, কাজেই আমরা নবীদের সুন্নাহর ব্যতিক্রম করতে পারি না। আল্লাহ বারবার সাবধান করে দিলেন, রাসূলুল্লাহ সাবধান করে দিলেন, তোমরা বাড়াবাড়ি করো না। অতীতের উম্মাহ ধ্বংস হয়ে গিয়েছে বাড়াবাড়ি করে, কাজে আমরা বাড়াবাড়ি করতে পারি না। আমরা শুধু পরিষ্কার করে তুলে ধরতে পারি। ডান দিকে গেলে ফল ভোগ করবেন, বাম দিকে গেলেও ফল ভোগ করবেন, ফল ভোগ করতেই হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজকের এই জনসভা সমাবেশ। মুসলমানদের, মুমিনদের জীবনীতে সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, অপরাজনীতি, হানাহানি, দুর্নীতি ইত্যাদি কি ছিল? কে আমাদের জাতির মধ্যে আমদানি করলো? কিভাবে আমাদের জাতির মধ্যে এগুলি বাসা বাঁধলো? আমরা এই কথাটাই বলার চেষ্টা করেছিলাম, যেই দুনিয়া জোড়া যেইভাবে ধর্মের নামে সাম্প্রদায়িক বিদ্বেষ ঘটানো হচ্ছে, অন্য ধর্মের লোকদের উপরে হামলা চালানো হচ্ছে, জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়ে কোরআনের আয়াত উল্লেখ করে, হাদিস উল্লেখ করে ইসলামের নাম বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, এটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নয়। ধর্মের নামে স্বার্থ চলে না। আপনি তো গায়ের জোরে কথা বললে হবে না। আমরা ইসলাম শিখেছি আল্লাহ রাসূলের কাছে, আমরা পবিত্র কোরআন এবং অন্যান্য আগের ধর্মগ্রন্থগুলি আমরা কোথাও তো দেখি না ধর্মের নামে স্বার্থ চলে।
তাহলে ধর্ম এসেছে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, মানুষের শান্তির জন্য। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 তথা 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন এই মূল মন্ত্র দিয়ে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। মানব জাতি যেন সুখে শান্তিতে ন্যায় সুবিচারের মধ্যে থাকতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পথ দেখালেন। সেই পথের নাম তিনি দিলেন হেদায়াহ, রাইট ডাইরেকশন, সঠিক পথ। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই পথে যদি মানব জাতি থাকে, তবে মানব জাতি অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাতের মধ্যে নিমজ্জিত হবে না। ইবলিস চেষ্টা করবে এই তাওহীদ থেকে, এই কলেমা থেকে, এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরাইয়ে দেওয়ার। যদি সে করতে পারে তবে সেই সাকসেস, সে সফল হবে। পরিণতিতে আমরা অন্যায়, অবিচার, অশান্তির মধ্যে পড়ব। এজন্য সকল নবীরাই এসে এই কথাটা বলেছেন। বাবা আদম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নির্দেশ আর ইবলিসের প্ররোচনা। আল্লাহর নির্দেশ হলো, হে মানুষ, এক আদম হাওয়ার সন্তান, তোমরা ভাই বোন, সাবধান। তোমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন সম্পর্কে তোমরা সতর্ক থেকো। আদু মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের তোমরা এতায়া করো না। তোমরা শুধু আমার হুকুম মানবে, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সূরা নেসার 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হে মানুষ, তোমরা আমাকেই ভয় করো। তোমাদের একজনকে আমি সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, এই দুইজন থেকে সমস্ত মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। কাজেই তোমরা তোমাদের জ্ঞাতি বন্ধন সম্পর্কে সতর্ক থেকো, সজাগ থেকো। ওই হিসেবে তো আমরা ভাই বোন। আরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, এই পরিচয় তো পরে দেন। আগে তো আমরা মানুষ। আমেরিকায় মারা গেলে আমারই ভাই, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া মারা গেলে আমারই ভাই, ভারতে না খেয়ে মারা গেলে আমারই ভাই, মধ্যপ্রাচ্যে বোমার আঘাতে মারা গেলে আমারই ভাই, আমারই বোন, বাংলাদেশে মারা গেলে আমারই ভাই, আমারই বোন। এই সাম্প্রদায়িক দাঙ্গা, এই কুহুমণ্ডুকতা, এই অনর্থক কর্মকাণ্ড, এই হানাহানি, এই অনৈক্য, এই স্বার্থপরতা, এটা কি প্রকৃত ইসলামে ছিল? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন সংসদে দাঁড়িয়ে বলছেন ইসলামের প্রকৃত শিক্ষা এখন মানুষকে দিতে হবে। এই কথাটাই আমরা বলেছিলাম। ইসলামের নামে একটা অপ্রকৃত শিক্ষাও চলে। শুধু এই কথাটা বলার অপরাধে কি অবর্ণনীয় কষ্ট আমাদেরকে দেওয়া হয়েছে, কি অত্যাচার আমাদের উপর চালানো হয়েছে, কি জুলুম আমাদের উপর চালানো হয়েছে। আমার বাড়িতে এই পর্যন্ত 4 বার হামলা চালানো হয়েছে। আমার ভাইদেরকে জবাই করে হত্যা করা হয়েছে, হাত পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, চোখ তুলে ফেলানো হয়েছে, পেট্রোল দিয়ে সেই ডেড বডিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়িঘর লুটপাট করে আগুন দিয়ে দেওয়া হয়েছে। শুধু আমি বলেছি, এই অন্যায়ের বিরুদ্ধে, এই অপরাজনীতির বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে আমার সংগ্রাম চলবে। তোমরা দুনিয়া জোড়া ধর্মের নামে যে তাণ্ডব চালাচ্ছ, এই কর্মকাণ্ডের কারণে একদিকে আমার প্রিয় ধর্মের ইসলামের বদনাম হচ্ছে। যারা আল্লাহ রসুলকে ভালোবাসে না, যাদের কিতাবের প্রতি বিশ্বাস নাই, যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নাই, তারা অপপ্রচারের একটা মৌকা পেয়ে গেছে। তারা বলছে, দেখো মুসলমান সন্ত্রাসী, নাউজুবিল্লাহ, কোরআন নাকি সন্ত্রাস শেখায়। 1 নাম্বার। 2 নাম্বার, এই অহেতুক অনর্থক জাতি বিনাশী কর্মকাণ্ডের উছিলা ধরে সাম্রাজ্যবাদী পরাশক্তি, যাদের ইকোনমি হচ্ছে ওয়ার ইকোনমি, যারা অর্থ বিত্ত ভৈবের উপর দাঁড়িয়ে আছে, গত কয়েক শতাব্দী ধরে আমাদেরকে শোষণ করে নিয়ে আমাদেরকে ভিক্ষুকের জাতি বানিয়ে দিয়েছিল। গত 100 বছর থেকে তারা এই উছিলা ধরে একটা একটা করে মুসলমান নামক দেশ ধ্বংস করে দিচ্ছে। চোখের সামনে ধ্বংস হয়ে গেল ইরাক, 20 লক্ষ বনি আদম মাটির সঙ্গে মিশে গেল। চোখের সামনে ধ্বংস হয়ে গেল আফগানিস্তান, লক্ষ লক্ষ মানুষ মাটির সঙ্গে মিশে গেল।
আজ সিরিয়া গণকবর, সিরিয়া আজকে গ্যাস বোমা নিক্ষিপ্ত হচ্ছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আজকে পিতামাতার সামনে নিহত হচ্ছে। লিবিয়া আজকে লন্ডভন্ড, ইয়েমেন ভয়ঙ্কর দুর্ভিক্ষের কবলে পড়েছে। আফ্রিকার মানুষ গত 100 বছর থেকে না খেয়ে মরছে। এই খবর কি আপনাদের জানা আছে? অলরেডি অপারমাণবিক বোম নিক্ষিপ্ত হয়েছে। আর অন্যান্য মুসলমান নামক দেশগুলি কি সাংঘাতিক অস্থিরতার মধ্যে রয়েছে, কি সাংঘাতিক টেনশনের মধ্যে রয়েছে, টের পাচ্ছেন সরকারগুলি। আমার কথা হচ্ছে এই জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, দেশ ধ্বংস হচ্ছে আমাদের। এই মুহূর্তে 6 কোটি উদ্বাস্তু আমরা, এই মুহূর্তে না খেয়ে মরছি আমরা, এই মুহূর্তে সমুদ্রে ডুবে মরছি আমরা, এই মুহূর্তে ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছি আমরা। আরে মুসলমান, তোমার কি ভাবনার সময় হয় নাই? মানব জাতিকে নিয়ে তো ভাবতে হবে, কারণ মানব জাতি তোমারই জাতি। 2টি পরিসংখ্যান এক পত্রিকায় বলেছে 40,000 অ্যাটম বোম। আমাদের দেশের একটা পত্রিকা ডেইলি স্টার সহ অন্যান্য পত্রিকা বলেছে 16,000 অ্যাটম বোম। আমেরিকার হলো 6,800। এতদিনে ডোনাল্ড ট্রাম্প আশা করি 7,000 পূর্ণ করে ফেলেছেন। আর রাশিয়ার হচ্ছে 7,000। 7 6 13,800, প্রায় 14,000। ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, অন্যদের অ্যাটম বোমের হিসাব বাদ দিলাম। যদি খালি আমেরিকা রাশিয়ার এই 2 দেশের বোমা বিস্ফোরিত হয়, তাহলে কি পরিণতি হতে পারে আমরা আপনারা চিন্তাও করতে পারবো না। এই চিন্তার ক্ষমতাও আমাদের নাই। 1945 সালে নিক্ষিপ্ত হিরোশিমা নাগাসাকিতে সেই অ্যাটম বোমার ক্ষত এখনো শুকায় নাই। আর গত 70 বছরের ব্যবধানে হাজার হাজার গুণ বেশি ধ্বংসাত্মক মারণাস্ত্র তারা তৈরি করেছে। সীমান্তে সীমান্তে সৈন্য সংগ্রহ করছে, সামরিক বাজেট বাড়িয়ে চলেছে, সাগরগুলির মধ্যে বিমানবাহী রণতরী মহড়া দিচ্ছে, রাষ্ট্রপ্রধানরা হুমকি অস্ত্রের ভাষায় কথা বলছেন। পরিণতি ভয়াবহ। সামরিক বিশেষজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী সবাই আশঙ্কা করছেন যেই কোনো মুহূর্তে 3য় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। যদি এবার 3য় বিশ্বযুদ্ধ হয়, তাহলে এই সুন্দর ধরনী ধ্বংস হয়ে যেতে পারে। কি পরিমাণ তাপমাত্রা, কি পরিমাণ রেডিয়েশন, প্রকৃতির উপর কি প্রভাব পড়বে, আলোর কি অবস্থা হবে, বাতাসের কি অবস্থা হবে, মাটির কি অবস্থা হবে, মানুষের কি অবস্থা হবে, আপনারা আমরা কল্পনাও করতে পারি না। কে মানব জাতিকে এই জায়গায় নিয়ে আসলো? মানব জাতি তো এই জায়গায় আসার কথা ছিল না। মানব জাতির তো একজন প্রভু রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তো যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। যতই গালি দিয়েছেন, যতই অত্যাচার চালিয়েছেন, পাগল, গণক, কবি, জাদুকর বলেছেন, হত্যা করেছেন, দেশ থেকে বিতাড়িত করেছেন, তবুও তো নবী রাসূলরা পথ দেখিয়ে দিয়ে গেছেন। আজ দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, সরলের উপর ধূর্তের প্রতারণা, শাসিতের উপর শাসকের জুলুম, সমস্ত দুনিয়া আজ জাহান্নাম। আখিরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, এক দানবীয় শক্তি সমস্ত মানব জাতি দাজ্জালের পায়ে সেজদা করবে, দাজ্জালকে প্রভু রব বলে মেনে নেবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, এক পা থাকবে মাশরিকে, এক পা থাকবে মাগরিবে। মানব জাতি দাজ্জালের কথায় প্রভাবিত হবে, প্রতারিত হবে। তারা দাজ্জালের দেখানো জান্নাতে ঢুকবে, ঢুকে দেখবে কি সর্বনাশ, জাহান্নামে পড়েছি। সমস্ত মানব জাতির এক খণ্ড মাটি, এক খণ্ড পানি থাকবে না যেখানে দাজ্জালের করায়ত্ত থেকে মুক্ত থাকবে। আমাদের মহামান্য ইমামুজ্জামান, দ্য দাজ্জাল জুডিও খ্রিস্টান ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন, দাজ্জাল ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা নামক বই লিখে প্রমাণ করে দিয়েছেন আজ সমস্ত দুনিয়াময় যে ভয়ঙ্কর বস্তুবাদী, স্রষ্টাহীন, ডানচোখ অন্ধ দানবীয় শক্তি, এটাই সেই রাসূল বর্ণিত দাজ্জাল। সমস্ত মানব জাতি আজ দাজ্জালের অ্যাটম বোমের কাছে সারেন্ডার করেছে। এখানে মাইট ইজ রাইট,
এখানে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নাই। এখানে শক্তি যার, হুকুম তার, সবই চলে এখন তার। এইভাবে সমাজ বেশি দিন চলতে পারে না, এইভাবে মানব জাতি বেশি দিন চলতে পারে না, এইভাবে মানুষ বেশি দিন হাঁটতে পারে না। মানুষের সামষ্টিক কর্মফল অহংকারের, আল্লাহর অবাধ্যতার, শিরকের, কুফরের, হিংসার, জুলুমের, লোভের সামগ্রিক পাপের ফল ভোগ করার সময় হয়েছে। গাছ লাগিয়েছেন, ফল খেতে হবে না? ফল খাওয়ার জন্য প্রস্তুত হন। আপনারা তো আখিরি নবীর উম্মত, আপনারা তো শেষ কিতাবের অনুসারী। আপনাদের সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ কি বললেন? কুনতুম খায়রা উম্মতি উখরাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতি থেকে আলাদা করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এজন্যই তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্বের আসন আসীন করেছি। তোমাদেরকে আমার আখিরি নবী, প্রিয় নবী, আমার হাবিব, শ্রেষ্ঠতম বিপ্লবী মহাপুরুষকে আমি তোমাদের নিকট পাঠিয়েছি আমার কিতাব দিয়ে। কে তোমাদের শ্রেষ্ঠত্ব কেড়ে নিল? কে তোমাদেরকে আজ অতল গহ্বরে নিমজ্জিত করলো? কে তোমাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করলো? আজকে পৃথিবীর সর্বত্র শুধু তোমরা সকল জাতির হাতে মার খাচ্ছ। তোমাদের দেশ ধ্বংস করে দেওয়া হচ্ছে, তোমাদের সমাজ বিনাশ করে দিচ্ছে। এখন মুসলমান নামক জাতিকে ভাবতে হবে, আমরা কি আল্লাহর দেওয়া সিরাতুল মুস্তাকিমে আছি? আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো গাইডলাইন মোতাবেক আছি? আমরা কি ওনার আদর্শের উপরে আছি? তিনি আমাদেরকে যেই জায়গায় রেখে গিয়েছিলেন, আমরা কি সেই জায়গায় আছি? যদি থেকে থাকি তাহলে তো আমার কোনো কথা নেই, কিন্তু আমরা যে নাই, যুক্তি প্রমাণের দরকার নাই। বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। আমি হাজারো যুক্তি, তর্ক, বাস, বিতর্ক দিয়ে প্রমাণ করার চেষ্টা করব যে এটা আম গাছ, কিন্তু ফল ধরলে তো বোঝা যাবে আম গাছ না তেঁতুল গাছ। আল্লাহ কয়জন? আল্লাহ রসুল আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন ছিলেন? আল্লাহ যে কিতাব নাজিল করলেন, রসুল যেই কিতাব দিয়ে গেলেন, সেই কিতাব কয়টা ছিল? তিনি যেই জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, এই উম্মতে মুহাম্মদী কয় খণ্ড ছিল? অখণ্ড এক জাতি। এটা কি খণ্ড না অখণ্ড? এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, এক উম্মাহ, উম্মতে মুহাম্মদী। আজ আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ভাগে বিভক্ত। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, যেখানে যান হাজার হাজার লক্ষ লক্ষ পীর, এক এক পীরের এক এক তরিকা ইসলামের নামে রাজনীতি করছেন। আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ দুনিয়ায় হাজার হাজার রাজনৈতিক দল ইসলামের নামে এক এক দলের এক এক কর্মসূচি। আর যারা জঙ্গিবাদী তাণ্ডব চালাচ্ছেন, হাজার হাজার দল, এক এক দলের এক এক আকীদা। মানুষ কোন দিকে যাবে? মানুষ প্রতারিত হয়েছে, মানুষ বিভ্রান্ত হয়েছে। এই ধর্মবিশ্বাসী মানুষের ঈমানকে হাইজ্যাক করা হয়েছে। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য ওই সমস্ত জাতি বিনাশী কর্মকাণ্ডে পা বাড়িয়েছে। আল্লাহকেও পায় নাই, রাসূলকেও পায় নাই, মানব জাতির উপকার হয় নাই। কেউ অর্থনৈতিক স্বার্থ উদ্ধার করেছেন, ব্যক্তি স্বার্থ উদ্ধার করেছেন, বলছেন আমি তোমাকে জান্নাতের টিকিট দেব, আমাকে টাকা দাও। অথচ আল্লাহ বললেন দরিদ্র, এতিম, অসহায়, যার নাই তাকে দাও। কিন্তু আমরা ওদেরকে দিয়েছি জান্নাতের আশায়। আল্লাহকে পাওয়ার পথ কি এতটা? জান্নাতে যাওয়ার পথ কি এতটা? নো, একটা। সেই সঠিক পথ হিদায়াহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম। অর্থাৎ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমি ঐক্যবদ্ধ হলাম। এইটা এক জাতি। আজ শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, এই দল ওই দল, এই মাযহাব এই ফেরকা, নিজেরা নিজেরা মারামারি করেই তো মরে যাচ্ছি। ইহুদি খ্রিস্টানের সমালোচনা পরে করি, আমরা আমাদেরকে মারছি, আমরা আমাদের বাড়িঘরে হামলা করছি, আমরা আমাদের দেশ ধ্বংস করছি, আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করছি, তারা আবার আমাদেরকে মারছে। কে আমাদেরকে এই মরণ নেশায় লিপ্ত করলো?
কে আমাদের এই বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত করালো? কে? ইবলিস, শয়তান, আদুম মুবিন। এই জঙ্গিবাদী তাণ্ডব, এই সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের উসিলা ধরে দেশ ধ্বংস করে দেওয়া হয়। অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র বিক্রির একটা মৌকা পেয়ে যায়, তখন দেশকে রক্ষা করতে কেউ পারে না, ইমানও থাকে না, ধর্মও থাকে না, কিচ্ছু থাকে না। সরকারগুলির কাছে কি আছে? সরকারের কাছে আছে শক্তি। শক্তি দিয়ে, আইন দিয়ে, অস্ত্র দিয়ে, দ্রুত অ্যাকশন নিয়ে চেষ্টা করেন যেন জঙ্গিবাদী তাণ্ডব বিস্তার লাভ করতে না পারে। এই পর্যন্ত তো হয়েছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করেছেন, অত্যাধুনিক মারণাস্ত্র ব্যবহার করেছে পরাশক্তিগুলি, কিন্তু পরিসংখ্যান বলছে এই সংকট আরো বৃদ্ধি পেয়েছে, কমে নাই। তারা একটা আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হচ্ছে। কোরআনের একটা আয়াত উল্লেখ করে, একটা হাদিস উল্লেখ করে বলা হয় এই পথে আসো, এটা সওয়াবের কাজ, এই পথে গেলে তুমি শহীদ হবে, তুমি জান্নাতে যাবে। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ওই সমস্ত পথের দিকে যাচ্ছে। ওখান থেকে ফিরাইতে হলে তাদের সামনে পাল্টা আরেকটা আদর্শ তুলে ধরতে হবে। কোন আদর্শ? বাম আদর্শ, নাস্তিকতাবাদী আদর্শ, সেকুলার আদর্শ। বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলম বজলুর রহমান সাহেব সেদিন টকশোতে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন তারা ইসলাম থেকে উদ্বুদ্ধ হয়ে কিন্তু ওই পথের দিকে যাচ্ছে। তাদেরকে অন্য কোনো আদর্শ দিয়ে বুঝালে হবে না, তাদেরকে ইসলাম দিয়েই বুঝাইতে হবে, কোরআন থেকেই বুঝাইতে হবে, হাদিস থেকেই বুঝাইতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী থেকেই বুঝাইতে হবে। ওই পথ ভুল, অন্য কোনো পথে বুঝালে হবে না, লাভ হবে না। ইসলামের এই ব্যাখ্যাটা কে তুলে ধরবে? এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন ইমাম সাহেবদেরকে দাওয়াত দিচ্ছেন। মক্কা মদিনার ইমাম সাহেবরা আসছেন, ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে হাজার হাজার আলেমদেরকে দাওয়াত দিচ্ছেন। ওনারা যেন ওয়াজ করেন, খুতবাতে বলেন, বক্তব্য দেন, কোরআন হাদিস থেকে তুলে ধরে যেন বলেন যেটা ইসলাম না, এটা ভুল পথ, তোমরা ওই পথে যেও না, তোমরা ফিরে আসো। ভালো উদ্যোগ। পত্রিকার মধ্যে আমার মনের কথাটা আমি বললাম, সেখানে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলাম, যদি আপনি পান তাহলে আমার কথাটা বিবেচনা করবেন। সেটা হলো এই, শক্তি লাগবে আমি জানি, শক্তি ছাড়া হবে না। কারণ সিলেটে আমরা দেখলাম 5 দিন ধরে আমাদের সেনাবাহিনী যেভাবে লড়াই করেছেন, শক্তি না থাকলে সেখানে অবস্থা কি হতো আপনারা চিন্তা করুন। আপনি যে উদ্যোগ নিচ্ছেন, যারা ধর্মের কর্তৃপক্ষ মনে করছেন তাদেরকে দিয়ে যেই কথা বলানোর চেষ্টা করছেন, এটা কার্যকরী হতো, ফলপ্রসূ হতো যদি নিঃস্বার্থভাবে শুধু মানবতার কল্যাণে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এই কাজ করবে না তাদের ওয়াজ নসিহতে কোনো ফল হবে না। আমি মানুষের কল্যাণ চাই, আমি আমার জাতিকে বাঁচাইতে চাই, আমার মাটিকে রক্ষা করতে চাই, আমার ধর্মের ইজ্জত রক্ষা করতে চাই, আমি পরকালে জান্নাতে যেতে চাই, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হব, আমার প্রিয় রসুলকে গালি দেওয়া হবে, ওই তাদের অপকর্মের কারণে আমার সামনে আমার দেশকে ধ্বংস করে দেওয়া হবে, আমি উদ্বাস্তু শিবিরে যাব, এই লোক আমি নই। প্রস্তাব দেওয়ার অধিকার আমার রয়েছে, আপনা সাধারণ গুনাহগার একজন নাগরিক হিসাবে। যেই ওয়াজে, যেই উপদেশে, যেই নসিহতে স্বার্থের সংযোগ থাকে, সেই ওয়াজ, সেই নসিহত কোনোদিন কার্যকরী হয় না। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফালুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। এমন কথা কেন বলো যেটা নিজেরা করো না? এই জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামের প্রকৃত ব্যাখ্যা নিয়ে মাঠে নামতে হবে তারাই যারা মুখে যা বলবে সেটা কাজে প্রমাণ করবে এবং যারা হকের উপরে দণ্ডায়মান। ধর্মের নামে যারা স্বার্থ উদ্ধার করে, যারা বিনিময় নেয়, যারা অপরাজনীতি করে, যারা মানুষের সুযোগকে কাজে লাগিয়ে স্বার্থ হাসিল করে,
ধর্মবিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করে, উন্মাদনা সৃষ্টি করে দিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটায় বারবার, তাদের কোনো ওয়াজ নসিহতে সমাজে প্রভাব পড়বে না। হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন পরিষ্কার, হতাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। ইরাকিরা, আফগানিরা, ইরানিরা, সিরিয়ানরা, ফিলিস্তিনিরা, লিবিয়ানরা, আফ্রিকানরা, পাকিস্তানিরা কেউই সেই মহা আদর্শ পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়া করে, অতীব করুণা করে এই বাংলার সবুজ শ্যামল এই মাটিতে সেই মহান আদর্শ দান করেছেন। যেই আদর্শের বলে বলিয়ান হয়ে, যেই গুণে গুণান্বিত হয়ে আয়ামে জাহিলিয়াতের বর্বর অন্ধকারাচ্ছন্ন পরস্পর দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত ঐক্যহীন আরব জাতিকে আল্লাহ রসুল ঐক্য করলেন, অন্ধকার দূর করে দিয়ে ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করলেন। সেই মহান আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কাজেই এখন আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই, না সাম্রাজ্যবাদীদের, না ধর্ম ব্যবসায়ীদের, না জঙ্গিবাদীদের, না কোনো অপশক্তির, না কোনো শয়তানি শক্তিকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইসলামের নামে না হলে সন্ত্রাস করলে সেটা জঙ্গিবাদী হলো, গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে গত কয়েক শতাব্দী থেকে মানব জাতির উপর কি সন্ত্রাস চালানো হয়েছে, এগুলো কি গ্রহণযোগ্য? এগুলো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নয়? অন্যায় তো অন্যায়, যে আদর্শের কথা বলেই হোক না কেন, যারাই অন্যায় করবে, মানুষের ক্ষতি করবে, সবকিছুই পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য। এই সংকট থেকে নিস্তার পেতে হলে সবাইকে এখন বসতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, ভাবতে হবে আমরা কোথা থেকে পথ হারিয়েছি, এখন আমাদের এখান থেকে উদ্ধারের উপায় কি। এই উপায় যারাই তুলে ধরবেন বিবেচনা করতে হবে, পরিত্যাজ্য হলে পরিত্যাগ করব, অসুবিধা নেই। আমাদের কথা হচ্ছে এইটা, আগে পুরো জাতিকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আগে ঐক্যবদ্ধ হতে হবে। এই কথা বলতে হবে, আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আগে ঐক্যবদ্ধ হলাম। কেমন ঐক্য? ইস্পাত কঠিন ঐক্য, যেটা আল্লাহ কোরআনে বলেছেন সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। এক নাম্বার। দুই নাম্বার, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা পরিহার করে। স্বার্থপরের সমাজ নাই, স্বার্থপরের জান্নাত নাই। স্বার্থপর হন, আর যত নামাজ পড়তে পড়তে কপাল একেবারে কালো করে ফেলেন, কোনো লাভ নাই। যত হজ করেন কোনো লাভ নাই। আল্লাহ কোরআনে বলেছেন আমি মুমিনদের জান মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জান্নাত পেতে হলে অবশ্যই আল্লাহর কাছে বিক্রি করতে হবে। আল্লাহর কাছে বিক্রি করা মানে কি? মানবতার কল্যাণে, সত্য প্রতিষ্ঠায়। আল্লাহর রাস্তা মানে কি? মানুষের কল্যাণ, মানুষের মুক্তি। তাহলে দুই নাম্বার শর্ত, মানবতার কল্যাণে আপনার জীবন সম্পদকে আপনি উৎসর্গ করবেন, জাতির কল্যাণে, মানুষের কল্যাণে। এইবার যখন আপনি ঐক্য হলেন, কোনো দলাদলি নেই, কোনো হানাহানি নেই, অন্যায় নেই, অবিচার নেই, ন্যায় প্রতিষ্ঠার জন্য তাওহীদের উপর যখন আপনি ঐক্য হলেন এবং জীবন সম্পদকে যখন উৎসর্গ করার জন্য যখন আপনি নিয়ত করলেন, তখন আপনি হলেন মুমিন। এইবার আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে। নামাজ কার জন্য? রোজা কার জন্য? আল্লাহ গুনাহ মাফ করবেন কার? জান্নাত কার জন্য? আল্লাহ অভিভাবক কার? আল্লাহ উদ্ধার করবেন কাকে? আল্লাহ ওয়াদাবদ্ধ কার সঙ্গে? মুমিনের সঙ্গে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। ওয়াদা মুমিনের সঙ্গে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি ওয়াদা দিয়েছি, আমার হক মুমিনদেরকে উদ্ধার করা। তারপরে আল্লাহ বললেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের ওয়ালি।
উদ্ধার করবেন মোমেনকে, জান্নাত দেবেন মোমেনকে, গুনাহ মাফ করবেন মোমেনের। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু মোমেনের জন্য। আল্লাহ বললেন, হে মোমেনগণ, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না। মুসলমান হবে কে? মোমেন। আমার কথা এইটা, আগে আমরা মোমেন হই। যদি মোমেন হতে পারি তাহলে যত বড় পারমাণবিক যুদ্ধ হোক না কেন, যত বড় তৃতীয় বিশ্বযুদ্ধ হোক না কেন, যত বড় সাম্রাজ্যবাদের তাণ্ডব চলুক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এই মুমিনরা জানমাল উৎসর্গ করে দিয়ে এইবার নামতে হবে মাঠে। মানুষকে বলতে হবে, দেখো আমার রসুল যে ইসলাম দিয়ে গেলেন, আর আজকে ইসলামের নামে যেটা চলছে এটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়। আল্লাহ রসুলের ইসলাম ঐক্যহীন আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আল্লাহ রসুলের ইসলাম স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষদেরকে নিঃস্বার্থভাবে মানবতাবাদী করেছিল। আল্লাহ রসুলের ইসলাম এমন নিরাপত্তা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল, একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় শত শত মাইল হেঁটে যেত, কোনো ভয় থাকতো না। মানুষ কালে ভদ্রে কোনো অপরাধ করলে স্বেচ্ছায় আদালতে গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। সবাই তো বলছেন ইসলামের প্রকৃত রূপ তুলে ধরতে হবে। কোথায় আছে ইসলামের প্রকৃত রূপ? ইসলামের যে রূপ দেখে এসেছি, দলে দলে একজন যাচ্ছেন মানুষের বাড়িতে দাওয়াত খাচ্ছেন আর মিলাদ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ওয়াজ করছেন, তাফসীর করছেন, তারপরে সমাজে কি হচ্ছে না হচ্ছে, বিশ্বের মানুষের কি অবস্থা হচ্ছে, ওই দিকে কারো কোনো খবর নাই। এইটাই তো দেখে আসলাম এ পর্যন্ত। আর এমন একটা ইসলাম এখন দুনিয়া জোড়া চলছে, আল কায়দার একরকম, বোকো হারামের একরকম, তালেবানের একরকম, সৌদিদের একরকম, আফগানিদের একরকম, পাকিস্তানিদের একরকম, আমাদের আরেক রকম। আমাদের আবার সরকারি আলিয়া, কাউমি আলিয়া, পীর সাহেবদের একরকম, রাজনীতি যারা করেন তাদের আরেক রকম। কত রকম, কত রং, কত রূপ দাঁড়িয়ে গেছে ইসলামের। কোনটা প্রকৃত ইসলাম? অপকৃতের বাজারে প্রকৃত হারিয়ে গিয়েছে। এখন বাঁচতে হলে, বাঁচাইতে হলে, মানব জাতিকে, উম্মাকে, মাটিকে, ইমানকে, ধর্মকে রক্ষা করতে হলে আগে পুরো জাতিকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আগে ঐক্যবদ্ধ হতে হবে। আমি যে কথাটা বলেছিলাম, আকীদা, ঈমান, আমল। আকীদা ভুল হলে ঈমানের মূল্য নাই, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আকীদা মানে কি? সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া, কালেকটিভ আইডিয়া, সামষ্টিক আইডিয়া, কারেক্ট আইডিয়া। আমার হাতে একটা বস্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি? পানির গ্লাস। এটা কি জন্য বানানো হয়েছে? পানি খাওয়ার জন্য। এখন আপনি আমল করেন, পানি খান, এটা আমল। এখন আপনাকে যদি কেউ বলে এটা একটা অস্ত্র, এটা পকেটে রাখো, সময় সুযোগ মতো মানুষের মাথায় আঘাত করো, তাহলে এই বস্তু সম্পর্কে আপনার আকীদা ভুল হলো না? আপনি মানুষের মাথায় আঘাত করবেন, অর্থাৎ আমল ভুল হলো না? এই কাজটাই করা হয়েছে। ইসলাম সম্পর্কে আকীদা ভুলাই দেওয়া হয়েছে। কোন কাজটা কেন করতে হবে, কোরআনের কোন আয়াত কি জন্য, কখন প্রযোজ্য হবে ইত্যাদি সামগ্রিক ধারণা যাদের নাই, এই কোরআনের একটা আয়াত উল্লেখ করে, রাসূলুল্লাহর জীবনের একটা ঘটনা উল্লেখ করে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়। আর তারা বলে কি, আমরা আমাদের নিয়ত ঠিক আছে, আমরা তো আল্লাহর জন্য করছি, আল্লাহ আমাদের মনের খবর জানেন, যা হয় হোক, আমার কি, আমি তো আল্লাহকে পেয়ে যাব। না, ভুল। তোমার ঈমান ঠিক আছে, কিন্তু আকীদা ভুলের কারণে তোমার ঈমানটাকে ভুল খাতে প্রবাহিত করা হলো। আপনার রাস্তা ভুল হলে আপনি জীবনে গন্তব্যে পৌঁছতে পারবেন? আপনি যাবেন চট্টগ্রাম, আপনি যদি সিলেটের রাস্তা ধরেন, জীবনে আপনি চট্টগ্রাম পৌঁছতে পারবেন? কাজেই গন্তব্যে পৌঁছতে হলে রাস্তা সঠিক হওয়া লাগবে। পথ ভুল হলে জীবনেও গন্তব্যে পৌঁছতে পারবেন না। এই জন্যে ইসলামের সামগ্রিক আকীদা, ওভারঅল আইডিয়া তুলে ধরতে হবে। চিন্তাশীলরা বলেন একটা কাউন্টার ন্যারেটিভ তাদের সামনে বলতে হবে, একটা পাল্টা আইডিওলজি বলতে হবে। আরে পরিভাষা যাই বলেন না কেন, ইসলামের পরিভাষায় বলতে গেলে আকীদা, ইসলামের আকীদা পরিষ্কার করে দিতে হবে। এখন দুনিয়াতে আমলের অভাব নাই। ওই বোমাবাজি করছে তারাও নাকি আমল করছে, হজ করছে, এটাও তো আমল। আমল তো, আমল মানে কাজ, কাজ। এই মাজারে যাচ্ছেন, ওটাও তো আমল। এখন সবাই কি যার যেমন খুশি তেমন চলে যাবেন নাকি?
সব পথ কি সঠিক নাকি? নো। তাহলে কোন পথ সঠিক পথ, কোন দিকে যাব, কোন দিকে যাব না, কোন দিকে গেলে আমি আল্লাহকে পাবো, কোন দিকে গেলে আমি রাসূলকে পাবো, ইত্যাদি জানার নাম হলো আকীদা। মানব জাতির যখন আকীদা ভুলে গেল, তখনই নবী রাসূলরা এসে সেই আকীদা ঠিক করে দিলেন। আল্লাহ রাসূল যখন মক্কায় আসলেন, তিনি দেখলেন মক্কায় অন্যায়, অবিচার, অত্যাচার, হানাহানি পুরো আরব সমাজকে আচ্ছন্ন করে রেখেছে। জীবন্ত মেয়ে মানুষ কবর দেওয়া হচ্ছে, মানুষকে কৃতদাস বানানো হচ্ছে, শ্রমিকের কোনো অধিকার নাই। মক্কার ওই অবস্থা দেখে তিনি ব্যথিত হলেন, তিনি চিন্তিত হলেন কিভাবে মানুষ উদ্ধার পাবে এই পথ থেকে। তখন আল্লাহ ওনাকে পথ দেখালেন। 40 বছর বয়সে উনি নবুয়ত পেলেন, তিনি মানব জাতিকে তৌহিদের উপরে ঐক্যবদ্ধ করার দায়িত্ব পেলেন। তখন তিনি ওই আরব জাতিকে বললেন, তোমরা একটা কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। তিনি তখন ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি নিয়ে কিচ্ছু বলেননি। মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, হানাহানি করতো, কিচ্ছু বলেননি। সুদ খেত, ঘুষ খেত, শুধু একটা কথা বলেছেন, তোমরা ঐক্য হও, কলেমাতে ঐক্য হও। তারা আল্লাহ রসুলকে ভুল বুঝলো, গালি দিল, পাগল বলল, গণক বলল, জাদুকর বলল, হত্যা করার জন্য আয়োজন করলো, শেষ পর্যন্ত দেশ থেকে বিতাড়িত করে দিল। কিন্তু আল্লাহ রসুল সাবের হয়ে, অটল হয়ে, অনড় হয়ে, কোনরূপ অন্যায় না করে এই সত্যের দিকে মানুষকে আহ্বান করে যেতে লাগলেন। আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ রসুলকে মদিনাতে বিজয় দিলেন। রসুল যখন বিজয়ী হলেন, তখন তিনি একটা জাতি গঠন করলেন, উম্মতে মুহাম্মদী। সেই জাতির অন্তর্ভুক্ত তিনি সবাইকেই করলেন। শত্রু ভাই হয়ে গেল, স্বার্থপর, আত্মকেন্দ্রিক, মানবতাবাদী হয়ে গেল। বাড়ি ঘর, খ্যাত খামার সমস্ত কিছু উৎসর্গ করে দিয়ে মানুষের কল্যাণে জীবন নির্বাহ করতে লাগলো। উটের পিঠে খাবার বোঝাই করে নিয়ে ঘুরতো, নেওয়ার মতো কেউ নেই। তারা বলতো, আজ আমরা সমৃদ্ধ, আজ আমরা উন্নত। আল্লাহ রসুল সেই জাতিটাকে ঐক্যবদ্ধ করলেন সত্যের উপরে, ন্যায়ের উপরে, অন্যায়ের বিরুদ্ধে। এটাই হচ্ছে রসুলুল্লাহর আগমনের উদ্দেশ্য। আল্লাহ রসুলের চাচা একদিন ডাকলেন রসুলকে, ভাতিজা এদিকে আসো। রসুল বুঝলেন কিছু একটা গুরুতর সংকট হয়েছে। বলছেন, ভাতিজা, ওরা আসলো। ওরা বলতে ওই যে কুরাইশ সর্দাররা, যারা সমাজটাকে শোষণ এবং শাসন করছে, অন্যায় অবিচার চালাচ্ছে, মানুষের অধিকার দিচ্ছে না, ধর্ম ব্যবসা করছে, কাবাকে কেন্দ্র করে ব্যবসা করছে, ব্যবসা। তারা আসলো, এসে বলল, আপনার ভাতিজা যা শুরু করেছে, ওকে বলেন ও যদি এই সত্য ত্যাগ করে, মানে এই তৌহিদের ডাক দেওয়া বন্ধ করে, তাহলে সে কি চায়? সাম্রাজ্য চায়, নেতৃত্ব চায়? আমরা তাকে আরবের সম্রাট বানাবো। সে যদি সম্পত্তি চায়, আমরা তাকে সেরা ধনী বানিয়ে দেব। সে যদি নারী চায়, আমরা সুন্দরী নারী দেব। সে কি চায়? আর যদি সে এখান থেকে না সরে, তাহলে ফয়সালা আমরা করব। আখেরি নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, তিনি বুক টান টান করে মাথা উঁচু করে দাঁড়িয়ে বললেন, চাচা শুনে রাখুন, তারা যদি এক হাতে চন্দ্র, এক হাতে সূর্য এনে দেয়, তাহলে মুহাম্মদ এই পথ ত্যাগ করবে না। হয় আল্লাহর বিজয়, না হলে শাহাদাত। যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি, কোন প্রলোভনের কাছে তিনি সারেন্ডার করেননি, আজ তার উম্মত দাবি করে সমস্ত অন্যায়ের কাছে সারেন্ডার করেছে। আর একটা উদাহরণ দিচ্ছি। মক্কা বিজয় হওয়ার পর আল্লাহ রসুল বেলালকে ডাকলেন। বেলাল বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বললেন, বেলাল কাবার উপরে উঠো, আজান দাও। বেলাল কাবার উপরে উঠলেন, আজান দিলেন। কৃতদাস বেলাল, যেই বেলালের কথা বলার কোনো অধিকার ছিল না, মতামত প্রকাশ করার কোনো অধিকার ছিল না, খাদ্যের কোনো নিশ্চয়তা ছিল না, কোনো নিরাপত্তা ছিল না। শ্রমিক বেলাল, কৃতদাস বেলাল, তিনি আজান দিলেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। আল্লাহ রসুল কি পারতেন না আপন জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাইতে? তিনি কি পারতেন না আলীকে উঠাইতে, কুরাইশের আলী? তিনি কি পারতেন না উসমানকে উঠাইতে? তিনি কি পারতেন না ওমরকে উঠাইতে? তিনি বেলালকে উঠালেন কেন? তিনি পারতেন না একটা পাথরের উপর উঠাইতে? তিনি কাবার উপর উঠালেন কেন? এটা শিক্ষা রয়েছে। আল্লাহ রসুল মানব জাতিকে দেখিয়ে দিলেন, হে মানুষ, তোমরা জেনে রাখো, আমি আখির নবী এসেছি,
নির্যাতিত নিপীড়িত মানুষের নিপীড়ন দূর করার জন্য, বঞ্চিত অসহায় মানুষের বঞ্চনা দূর করার জন্য, অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি আজ প্রমাণ করে দিলাম, মানবতা ঊর্ধ্বে, মানুষ ঊর্ধ্বে। মক্কার ওই কুরাইশরা সম্মান করে কাবা দাড়ি দিয়ে পরিষ্কার করত, সেই কাবার উপরে আমি কৃতদাস বেলাল, শ্রমিক বেলাল, বঞ্চিত বেলাল, অধিকার হারা বেলালকে উঠিয়ে প্রমাণ করে দিলাম, মানুষ ঊর্ধ্বে। আল্লাহ রাসূল কৃতদাসকে কাবার উপরে উঠালেন, সেনাবাহিনীর প্রধান বানালেন, নিজের পালিত পুত্র বলে ঘোষণা করলেন। যেই রাসূল মানুষের মুক্তি দিয়ে গেলেন, মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করলেন, সেই রাসূলের উম্মত দাবি করে আজ 160 কোটি মুসলমান সাম্রাজ্যবাদীদের কৃতদাসে পরিণত হয়েছে। আজ সেই নবীর উম্মত অন্য জাতির কৃতদাসে পরিণত হয়েছে। 300 বছর কি আমরা গোলামি করি নাই? ব্রিটিশের করেছি, এখনো তাদের দাসত্ব চলছে। পৃথিবী এখনো প্রত্যক্ষ পরোক্ষভাবে তারাই শাসন করছে। আমরা তো দারিদ্রতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি, খালি মাত্র দুবেলা দুমুঠো ভাত আর একটু রাস্তা নির্মাণ, ব্রিজ নির্মাণ আর একটা স্কুল নির্মাণ, এই তো, তাতেও তো কুলিয়ে উঠতে পারছি না। রাসূলুল্লাহ কুহমণ্ডকতা মুক্ত, অন্ধত্ব মুক্ত এমন একটা জাতি তৈরি করে দিলেন, ইস্পাত কঠিন জাতি। কোনো মতভেদ ছিল না, ফেরকা মাযহাব ছিল না, ধর্মের নামে স্বার্থ উদ্ধারকারী কোনো আলাদা পুরোহিত শ্রেণী ছিল না। পুরো জাতি ছিল এক জাতি, ঐক্যবদ্ধ জাতি। তাদের জীবনের লক্ষ্য ছিল একটা, মানবতার কল্যাণ, মানুষের কল্যাণ। তাদের কর্মসূচি ছিল একটা, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত আর সংগ্রাম। তাদের জীবনের লক্ষ্য ছিল একটা, তাদের নবী ছিলেন একজন, তাদের জীবন বিধান ছিলেন আল্লাহর দেওয়া জীবন বিধান। রাসূল এই অবস্থায় জাতিটাকে রেখে তিনি চলে গেলেন আল্লাহর কাছে, বলে গেলেন, সাবধান, দুটি জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ, আমার কর্মনীতি, কর্মপদ্ধতি। যতক্ষণ তোমরা এটা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। রাসূলুল্লাহ চলে যাওয়ার পর রাসূলুল্লাহর উম্মাহ 60-70 বছর, 80 বছর কিংবা 100 বছর ওই সংগ্রাম চালিয়ে গেলেন, মানুষের মুক্তির সংগ্রাম। অর্ধ দুনিয়ায় শান্তি, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা হলো। শিক্ষা দীক্ষা, জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমরা হয়ে গেলাম শিক্ষকের জাতি। অন্য পরাশক্তি সবয়ে সম্ভ্রমে আমাদের দিকে চেয়ে থাকতো, আমরা মাটির দিকে চেয়ে হাঁটতাম। সেই আমরা তখন মহাকাশ নিয়ে চিন্তা করছি, আমরা চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করছি, আমরা কত নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছি, আমরা একটা রেনেসার সৃষ্টি করেছি। সেই রেনেসা ইউরোপের নবজাগরণের সৃষ্টি করেছিল। কিন্তু তারপরে ঘটলো এক মহা দুর্ভাগ্যজনক ঘটনা। কাল পরিক্রমায় আমরা সেই আদর্শ হারালাম, সেই উদ্দেশ্য হারালাম, সেই লক্ষ্য হারালাম। একটা উদাহরণ দেই, এই ঘড়িটা কি জন্য বানানো হয়েছে? সময় দেওয়ার জন্য। টিক 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 করে সময় দিচ্ছে আমাকে। এই ঘড়িটা যদি সময় না দেয় আমি কি এটা হাতে রাখবো? রাখবো না। তেমনি আমাকে আপনাকে কি জন্য বানানো হয়েছে? মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, ভাই ভাই করার জন্য, শত্রুতার সমস্ত দেওয়ালকে ভেঙে চুরে খান খান করার জন্য, বঞ্চিত হারা মানুষের বঞ্চনা দূর করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইটেল কি? রাহমাতাল লিল আলামিন। সমস্ত মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ। 4টা শ্রেণী আমাদের শাসক শ্রেণী। তখন আর আমরা খলিফা নই, আমরা সুলতান হলাম। আনা কাইজারুল আরব, আনা কিসরাতুল আরব। আমরা আরবের কাইজার কিসরা হয়ে গেলাম। ভোগ বিলাসে আমরা নিজেদেরকে ভাসিয়ে দিলাম। যেই খলিফারা গাছের নিচে ঘুমাতেন সেই খলিফাদের খেলাফত শেষ হয়ে গেল, আমরা হয়ে গেলাম শাসক, ভোগ বিলাসী রাজা বাদশাহ। 1 2 আমাদের পণ্ডিত শ্রেণী, আমাদের আলেম শ্রেণী দ্বীনের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কুটতর্ক করে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে তর্ক বাহাস মারামারি করতে লাগলেন। বিরাট বিরাট ভলিউম কিতাব রচনা করতে লাগলেন। প্রত্যেকটা কিতাবের প্রত্যেকটা ভলিউমের উপরে পাণ্ডিত্য অর্জন করতে লাগলো, তর্ক বাহাস হতে লাগলো। আলেকজান্দ্রিয়ায়, বাগদাদে, সিরিয়ায়, ওই সমস্ত শহরগুলিতে বিরাট বিরাট বাহাস বিতর্ক বসত। আল্লাহ কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? কিয়াম হবে না বেকিয়াম হবে? নবীর পেশাব পায়খানা পাক না না পাক?
ইত্যাদি হাজার হাজার অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা মারামারি করলাম। আমাদের পণ্ডিতরা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে জটিল দুর্বুদ্ধ করে দিলেন। 3 নাম্বার, বিকৃত সুবিবার ঢুকলো, তারা দিনের সংগ্রামী চরিত্রকে ঘরমুখী অন্তর্মুখী করে দিলেন। 4 নাম্বার, সাধারণ মানুষ। এখন এই সাধারণ মানুষ কি করলেন? কেউ এইদিকে, কেউ ওইদিকে, কেউ ওইদিকে, কেউ ওইদিকে ঢুকলেন, বাস বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে গেলেন। আর অধিকাংশ সাধারণ মানুষ পশুর মতো জীবন যাপন করতে লাগলেন। যেই জাতিকে আল্লাহ রসুল প্রেরণা দিয়ে, উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে ঘর থেকে বের করে আনলেন, নারীদেরকে ঘর থেকে বের করে এনে জিহাদের ময়দানে নিয়ে গেলেন। বাজার ব্যবস্থাপনায় নারীরা, হাসপাতাল পরিচালনায় নারীরা, যুদ্ধক্ষেত্রে নারীরা, হজে নারীরা, একটা জাতির মধ্যে মারাত্মক প্রেরণা সৃষ্টি করে দিলেন। কি উদ্দীপনা সৃষ্টি করে দিলেন, প্রচন্ড ডাইনামিজম সৃষ্টি করে দিলেন, প্রচন্ড গতি, ঝড়ের ন্যায়। দুইটি সুপার পাওয়ার, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, একটা টাইম স্ম্যাশ করে দিল মাত্র 50-60 বছরের ব্যবধানে। এই আগুন কিভাবে পানি ঢেলে 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 একটা নিভিয়ে দিল, জাতিটাকে অন্তর্মুখী করে দিল, ঘরমুখী করে দিল, নির্জীব করে দিল, নিষ্প্রাণ করে দিল, ইনআর্ট করে দিল, ইনঅ্যাক্টিভ করে দিল, ইমপ্লোসিভ করে দিল। জাতিটা ছিল এক্সপ্লোসিভ, একটা বিস্ফোরণের মতো ঘটলো। জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে আমাদের উপরে চোখ তুলে তাকানোর ক্ষমতা কারো ছিল না। আজকে মুসলমানদেরকে এই মহাসত্য আজকে জানতে হবে। তোমাদেরকে কে জায়গায় আনলো? আমার রসুল রক্ত দিয়ে তোমাদেরকে কোথায় উঠিয়ে দিয়ে গেলেন? তোমরা এখানে নামলে কেন? কেন তোমরা আজ অধিকারের দাবিতে গুলি খেয়ে মরছো? পাগলের মতো খালি আমল করে গেলে হবে না, ওই আমলের কোনো মূল্য নাই। খণ্ড বিখণ্ড হয়ে গেল, দুর্বল হয়ে গেল, নির্জীব হয়ে গেল। শিয়া সুন্নি মারামারি করলো, হালাকু খান আসলো, কসু কাটা করলো, খলিফা সুদ্দা কি বাগদাদে মাথা দিয়ে পিরামিড বানালো। আল্লাহর সাবধান বাণী আমরা খেয়াল করলাম না, রাসূলুল্লাহর নির্দেশনা ভুলে গেলাম। সাবধান, তোমরা ঐক্য নষ্ট করো না, ঐক্য ভঙ্গ করো না, ঐক্য ভঙ্গ করা কুফর। তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না, যারা দিন নিয়ে বাড়াবাড়ি করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ দিন ভারসাম্যযুক্ত, তোমরা ভারসাম্য নষ্ট করো না। আমরা বাড়াবাড়ি করেছি, সুন্নত নফলকে ফরজের উপরে নিয়ে গেছি। তারপরে ইতিহাসের অমোঘ বিধান, সেই কালো অধ্যায় আসলো সূরা তাওবার 39 নম্বর আয়াতে, যেটা আল্লাহ বললেন, তোমরা যদি সত্য প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করো তাহলে অন্য জাতি তোমাদের উপরে চাপিয়ে দেব। ইউরোপ থেকে ছোট্ট ছোট্ট জাতি এনে আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত, সেই উরাল পর্বতমালা, সেই মধ্য এশিয়া থেকে ভারত মহাসাগর পর্যন্ত, হাফ অফ দ্য ওয়ার্ল্ড, অর্ধ দুনিয়া, ছোট্ট ছোট্ট জাতি, স্প্যানিশ, ডাচ, ইংলিশ মানে ইংরেজরা, ফ্রান্স, ফরাসিরা, সেখান থেকে দখল করে করে আমাদেরকে দখল করলো ব্রিটিশ। আমরা তাদের গোলাম হয়ে গেলাম আজ থেকে 400 বছর আগে। এই ইতিহাস কি মনে আছে তো নাকি? জানতে হবে, যেমন 71 সালের ইতিহাস, তেমনি জানতে হবে মুসলমান নামক জাতির ইতিহাস। ইতিহাস যে লোক জানে না সে ভবিষ্যৎ নির্মাণ করতে পারে না। ইতিহাস ভবিষ্যৎ নির্মাণ করতে সহায়তা করে। কোন জাতিকে ধ্বংস করতে হলে আগে তার গৌরবের ইতিহাস ভুলাই দিতে হয়, সেটাই করেছে। তারপরে যখন ব্রিটিশরা আসলো, আমরা তাদের পায়ের নিচের গোলাম হলাম, আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা তাদের হুকুম মেনে নিলাম। আমরা খণ্ড বিখণ্ড হয়ে গেলাম, আমাদের ধর্ম ব্যক্তিগত জীবনে সংকীর্ণ হয়ে গেল। ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা জায়েজ না জায়েজ, হারাম হালাল ইত্যাদি নিয়ে আমরা নিজেরা ব্যস্ত রইলাম। আর আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের দণ্ডবিধি, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের দুনিয়া চালাচ্ছে কে? আমাদের প্রভু সাম্রাজ্যবাদী দাজ্জালীয় শক্তি। যেখানে আল্লাহ বলেছেন মুমিনদেরকে দোয়া করার জন্য, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও, আখিরাতের জীবনকে সুন্দর করে দাও। আগে কোন জীবন? দুনিয়ার জীবন। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফিল আরদ, দিস আর্থ। খলিফা কোথায়? আসমানে, মহাশূন্যে। যেখানে আল্লাহ রাসূল বললেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা,
দুনিয়া আখেরাতের শস্য ক্ষেত্র। যার দুনিয়া সুন্দর তার আখেরাত সুন্দর। দুনিয়াকে সুন্দর করার জন্য সাহাবীরা জীবন দিলেন। সেই দুনিয়াকে আমরা সাম্রাজ্যবাদীদের কাছে বন্ধক দিয়েছি। আল্লাহকে খুশি করার জন্য আমরা সারা রাত ধরে দরজা বন্ধ করে তাহাজ্জুদ পড়ছি। আল্লাহ রসুল বলে গেলেন ওই তাহাজ্জুদ হবে ঘুম নষ্ট করা, রোজা রাখা হবে কি না খেয়ে থাকা। ইসলাম শুধু নাম থাকবে, নাম। ইসলাম অর্থ কি? আছে কোথাও শান্তি? নো। কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর। আজকে কোরআনের অক্ষর হচ্ছে, তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, পণ্ডিত হচ্ছে না আলেম হচ্ছেন। কোরআনের হুকুম নাই, শিক্ষা নাই। মসজিদগুলো হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়েত থাকবে না। আজকে মসজিদে জায়গা হয়ে আছে, মসজিদ টাইলসের মসজিদ। ওমা এখন শুনি সোনার গম্বুজওয়ালা মসজিদও আছে দুনিয়াতে, সোনার দরজা, ইমাম সাহেব বসেন, সোনার চেয়ার। আমার রসুলের সাহাবীরা, রসুল মসজিদে নববী খেজুর পাতার ছাউনি, ওনারা অর্ধ দুনিয়া চালিয়ে গেছেন। তারপরে ভয়ঙ্কর কথা, আসমানের নিচে জঘন্য হবে তাদের আলেম সমাজ। তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। আলেম সমাজ, কোন আলেম? হক্কানি আলেম না, কিন্তু আলেম কিন্তু দুই প্রকার, মনে রাখবেন। একটা হলো হক্কানি আলেম, আল ওরাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি, সত্যনিষ্ঠ আলেম, যাদের জ্ঞান, যাদের প্রতিভা, যাদের প্রজ্ঞা মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, স্বার্থ উদ্ধারের জন্য নয়, জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানোর জন্য নয়। আল্লাহ রসুল কোন আলেমের কথা বললেন? স্বার্থ উদ্ধারকারী আলেম, ফিতনা সৃষ্টিকারী আলেম, যারা জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটায়, জঙ্গিবাদী তাণ্ডব ঘটায়, যারা আমার দেশের মধ্যে জাতি বিনাশী উন্মাদনা সৃষ্টি করে দিয়ে আল্লাহ রসুলের নাম বলে, তাওহীদি জনতার নাম বলে চালিয়ে দেয়, তাদের ফিতনা তাদের দিকে ধাবিত হবে। কারণ কি? এতে আল্লাহর উপকার হয় না, ইসলামের উপকার হয় না, মানব জাতির কোনো উপকার হয় না। সাম্রাজ্যবাদীদের এই শোষণ থেকে মুক্তির জন্য মানুষ পাগল পারা হয়ে গিয়েছে। ফ্রান্সে মানুষ বিপ্লব করেছে, রাশিয়াতে 1917 সালের 7 নভেম্বর লেনিনের নেতৃত্বে বিপ্লব হয়েছিল। তিনি দাঁড়িয়ে কৃষক শ্রমিক জনতার মুক্তির জন্য সেদিন সমাজতান্ত্রিক বিপ্লব করেছেন। আজ 2017 সালে দাঁড়িয়ে আমি 1917 সালের 100 বছর আগের লেনিন সাহেবকে বলবো, 2017 সালে আমি হুসাইন মোহাম্মদ সেলিম দাঁড়িয়ে বলছি, 100 বছর গেল, আপনাদের কষ্ট করা, আপনাদের আবিষ্কৃত সমাজতন্ত্র শ্রমিক শ্রেণীকে মুক্তি দিয়েছে? দেয় নাই। আপনাদের কোরবানি, আপনাদের ত্যাগ এই সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন মানুষের মুক্তির জন্য। এটা অবশ্যই ওই কুপমণ্ডুক, ওই ধর্মান্ধ, ওই অন্তর্মুখী, ওই ধর্ম ব্যবসায়ীদের থেকে অনেক উত্তম। 1886 সালে 1 মে শিকাগোতে হে মার্কেটের সামনে শ্রমিকরা সেদিন জীবন দিয়েছিলেন অধিকার আদায়ের জন্য। কিন্তু আজ 100 বছর হয়ে গেল, বেশি হয়ে গেল, শ্রমিকদের মুক্তি হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ দিবস পালন করে কেবল মুক্তি হবে না। আমি দিবস পালনের বিরোধিতা করছি না। আপনারা বলতে পারেন আমরা তো সঠিকভাবে চাচ্ছি, আমরা তো আন্তরিকতার সঙ্গে চাচ্ছি, চাইতে পারেন, কোনো অসুবিধা নাই। আরে মানুষ তো আল্লাহকে, ভগবানকে, ঈশ্বরকে পাওয়ার জন্যই তো মসজিদে যায়, মন্দিরে যায়, গির্জায় যায়, প্যাগোডায় যায়, অনেকে বট গাছের নিচে জীবন কাটিয়ে দেয়, অনেকে বনে জঙ্গলে সারা জীবন পার করে দেয়। সব জায়গায় গেলে কি আল্লাহকে পাওয়া যাবে? নো। পথ ভুল হলে জীবনেও গন্তব্য যেতে পারবেন না। সমাজতান্ত্রিক বিপ্লব হলো, শ্রমিক অধিকারের জন্য মে দিবস পালন হলো, হাজার হাজার লক্ষ কোটি মানুষ জীবন দিল। অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি। এই যে মানুষ অন্যায় অবিচারের জন্য জীবন দিল, মানুষ এক শয়তানের বন্দিখানায় বন্দী হলো, এইটার জন্য কি উম্মতে মুহাম্মদী দায়ী নয়? আমার রসুল তিনি বিদায় হজের ভাষণে বললেন, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। তোমাদের অধীনস্থ যারা রয়েছে, অর্থাৎ শ্রমজীবী মানুষ, তোমাদের কাজ করে দেয়, তোমাদের সহযোগিতা করে। সাবধান,
তোমরা যা খাবে তাকে তাই খেতে দেবে, তোমরা যেই মানের বাড়িতে বসবাস করো সেই মানের বাড়িতে থাকতে দেবে, তোমরা যেই ধরনের কাপড় চোপড় পরো তাকে সেটা পরতে দেবে। তাকে এমন কথা বলো না সে মনে কষ্ট পায়, তারও একটা হৃদয় রয়েছে, সে যদি ভুল করে তাকে ক্ষমা করে দিও, তোমাকে আল্লাহ যেমন ক্ষমা করে দেন। তারপরে তিনি নীতিমালা ঘোষণা করলেন, শ্রমিকদের নীতিমালা। তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার অধিকার ফিরিয়ে দিবা, তার উপরে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না, তার যেখানে খুশি সেখানে সে কাজ করবে, তার উপরে জোর করবে না। এই নীতিমালা আমরা বলতে পারলাম না কেন? আমরা যখন বলতে ব্যর্থ হয়েছি তখন মানুষ সমাজতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে, গণতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে, সাম্যবাদকে আলিঙ্গন করে নিয়েছে, রাজতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে। মানুষ বিপ্লব করেছে মুক্তির নেশায়। তুমি এখন মসজিদে মন্দিরে বসে বসে কুফর কুফর কাফের ইত্যাদি ফতোয়াবাজি করে কোনো লাভ নাই। মানুষ এখন বিপদে পড়েছে, মানুষ এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। কে বাঁচাবে মানুষকে বোমার হাত থেকে? কে বাঁচাবে মানুষকে সাম্রাজ্যবাদীদের হাত থেকে? কে মানুষকে বাঁচাবে শয়তানের হাত থেকে? কে মানুষকে জান্নাতের গন্তব্যে পৌঁছে দেবে? কে? নবী রাসূল তো আর আসবেন না, আখিরি নবী খাতামান নবী, তিনি তো এসে আদর্শ স্থাপন করে দিয়ে গেলেন। কিতাব তো আর আসবে না, কিতাব আসবে নাকি আর? নো, শেষ কিতাব, যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি একে নাজিল করেছি, একে সংরক্ষণের দায়িত্ব আমার। যুগে যুগে মানব জাতিকে এরকম ভয়ঙ্কর সংকট থেকে তো উদ্ধার করেছেন নবী রাসূলরা এসে। আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়া করে, অতীব করুণা করে সেই মুক্তির পথ, সেই জান্নাতের পথ, নিস্তারের পথ, আসন্ন ধ্বংস থেকে রক্ষার পথ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। সেই মুক্তির পথ নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি। সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আস্তিক নাস্তিক, আমরা সকল শ্রেণীকে, আমাদের সামনে কে শ্রমিক, কে মুসি, কে মেথর, কে রিক্সাওয়ালা, কে আইনজ্ঞ, কে বিশেষজ্ঞ, কে আলেম, কে জালেম ইত্যাদি দেখার বিষয় না। আমরা দেখি সবাই মানুষ, সবার ভিতরে আল্লাহর রূহ আছে, সবাই আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমাদের সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার নবীকে তিনি পাঠিয়েছেন সকল মানুষের জন্য। কিন্তু দুঃখজনক ব্যাপার, দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা সেই আদর্শ হারিয়েছি, সেই সংগ্রাম ত্যাগ করেছি, সেই বিধান, সেই হুকুমকে প্রত্যাখ্যান করেছি, যেই কারণে আমরা কলেমা থেকে বিচ্যুত হয়ে গিয়েছি, 1 নাম্বার থেকে আমরা চলে গিয়েছি, আমরা ঈমান থেকে সরে গিয়েছি। আমাদের আমলের কোনো অভাব নাই, আমরা নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, আমল, কিন্তু আমাদের ঈমান নাই। তাসবিহ গণেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাসবিহ 100টা দানাকে ঐক্যবদ্ধ রাখে কিসে? একটা সুতা। যদি ভিতরের এই সুতা কেটে দেন তখন এই দানাগুলি কি হবে? এখানে ওখানে শরীরে ছিটিয়ে পড়বে, কারো পায়ের নিচে যাবে, আগুনে পড়বে, পানিতে পড়বে, মাটির নিচে হারিয়ে যাবে। ঠিক আজ আমাদের অবস্থা তাই হয়েছে কি? আমরা এক আল্লাহ, এক প্রভু, তার দেওয়া পথ নির্দেশনাকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা শয়তানের পূজা করছি, আমরা ইবলিসের আনুগত্য করছি, আমরা দাজ্জালের পায়ে সিজদা করছি। আমাদেরকে বাঁচতে হলে, আমাদের জাতিকে বাঁচাইতে হলে, ধর্মকে রক্ষা করতে হলে, ঈমানকে রক্ষা করতে হলে, এই জীবন তো কেবল শেষ নয়, পরকালের জীবনও তো আছে নাকি? সেই পরজীবনে জান্নাতে যেতে হলে একটা মাত্র পথ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথার উপর ঐক্যবদ্ধ হতে হবে এখন। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। এটা হলো সে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে শুনে বলতে হবে, তারপর হৃদয়ে ধারণ করতে হবে, তারপরে সেটা কাজে প্রমাণ করতে হবে, তবেই তো মুমিন নাকি? আমরা হিজবুত তাওহীদ আন্দোলন, অনেকে হিজবুত তাওহীদকে ভুল বুঝেছেন, অনেকে অন্যের অপপ্রচারে প্রভাবিত হয়ে আমাদের উপরে হামলা করেছেন। গত 22টি বছর কি অবর্ণনীয় কষ্ট, কি নির্যাতন আমাদের উপর চালানো হয়েছে আপনারা অনেকে জানেন না। বলা হয়েছে আমরা নাকি খ্রিস্টান হয়ে গেছি, নাউজুবিল্লাহ। সত্য কথা বলার কারণে কি খ্রিস্টান হয়ে যায়? নো।
আমরা খ্রিস্টান হই নাই, আমরা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নিয়ে মাঠে নেমেছি। আমরা মুমিন হতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের উপরে হাজার হাজার শত শত মামলা দিয়ে অন্যায়ভাবে জেল খাটানো হয়েছে। পরে তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হয়েছে হিজবুত তৌহিদ অন্যায় করে নাই, হিজবুত তৌহিদ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে কাজ করছে। আল্লাহর নীতিমালা মনে রাখতে হবে। আল্লাহ কোরআনে বললেন, তোমার যেই সম্পর্কে কোনো জ্ঞান নাই তুমি তার অনুসরণ করো না। সাবধান, তোমার দৃষ্টি সম্পর্কে, শ্রবণ শক্তি সম্পর্কে, তোমার চিন্তা শক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে, কৈফিয়ত তলব করা হবে নাকি? কাজে আপনারা হিজবুত তৌহিদ সম্পর্কে জানবেন, বুঝবেন, শুনবেন হিজবুত তৌহিদ কি বলে, কি কর্মসূচি নিয়ে মাঠে নামছে, তাদের কি স্বার্থ। অনেকে তো আজ এই কথা বিশ্বাস করছে না যে আমরা বিশ্বাস করি না ভাই, নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ ছাড়া মার খেয়ে অত্যাচারিত হয়ে বাড়িঘর ত্যাগ করে এইভাবে মানুষের কল্যাণে কাজ করে। আজকালকার জামানায় তো এই কথা বিশ্বাস করা যায় না, বিশ্বাস করতে হবে, তা না হলে মানব জাতিকে উদ্ধারের আর কোনো পথ নাই। আমাদের মহামান্য ইমামুজ্জামান 1995 সালে এই আন্দোলন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে তিনি কতগুলি নীতির উপরে আন্দোলনকে দাঁড় করিয়েছেন। 2012 সালে তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহর কাছে তিনি চলে গিয়েছেন। তারপরে আমাদের উপর দায়িত্ব আসার পর থেকে আমরা এই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রকৃত ইসলামের শিক্ষা নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। কাজেই হিজবুত তৌহিদ আন্দোলনের পরিচালনার কতগুলি নীতিমালা। 1 নাম্বার, ইমামুজ্জামান বলেছেন তোমরা কখনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না। 2 নাম্বার, স্বার্থের রাজনীতি, অপরাজনীতিতে তোমরা জড়িত হবে না। 3 নাম্বার, তোমরা ধর্মের কাজ করে কোনো বিনিময় নিবে না, তোমরা বিনিময় নিবে আল্লাহর কাছ থেকে। 4 নাম্বার, তোমরা বৈধ উপায়ে, হালাল উপায়ে রোজগার করবে। তিনি 86 বছর বয়সে পর্যন্ত চোখে দেখতেন না, তবুও তিনি রোজগার করে তিনি সংসার চালিয়েছেন। ইমামুজ্জামান বললেন, তুমি যদি ধর্মের কথা বলে বিনিময় নাও তাহলে আল্লাহর কাছ থেকে তুমি কোনো পুরস্কার পাবে না। 1 নাম্বার ক্ষতি। 2 নাম্বার ক্ষতি, তুমি অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। 3 নাম্বার, তুমি হীনমন্য হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ক্ষুদ্র হয়ে যাবে। 4 নাম্বার, আল্লাহর নিষেধ, রাসূলুল্লাহর নিষেধ, দ্বীনের কোনো বিনিময় চলে না। দ্বীন তো মেঘমালার মতো, বৃষ্টির মতো, দুগ্ধদায়ী গাভীর মতো, ফলদায়ী বৃক্ষের মতো, কোনো জাতপাত দেখবে না। মানব জাতিকে শান্তি দেওয়ার জন্যই আল্লাহর পক্ষ থেকে দ্বীন এসেছে। কাজেই দ্বীনের কাজ করবে নিঃস্বার্থভাবে। আল্লাহ তোমাকে যখন এই জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান তুমি অন্যকে দেওয়া তোমার উপর ফরজ, কর্তব্য। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি অন্যকে না বলো, হাসরের দিন তোমার মুখমণ্ডলে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। সূরা বাকারার 174 নম্বর আয়াত। যারা আমার আয়াতকে গোপন করে এবং তুচ্ছ মূল্য গ্রহণ করে, বিনিময় গ্রহণ করে, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ আযাব। তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহি ক্রয় করেছে। সকল নবীরা বলে গেছেন, দেখো তোমাদের মুক্তির জন্য এই সত্য নিয়ে আমরা এসেছি, আমরা এর কোনো মজুরি চাই না, এর কোনো বিনিময় চাই না। আমি আপনাদেরকে প্রায় শতাধিক আয়াত দেখাতে পারবো। কাজে অহংকার করে লাভ নাই, আমাকে হত্যা করেও লাভ নাই। এই সত্য আর লুকাইতে পারবেন না। এজন্যই আল্লাহ আল কোরআনকে সংরক্ষণ করেছেন। আল্লাহ জানেন পূর্ববর্তী ধর্ম ব্যবসায়ীরা কিভাবে আল্লাহ নাযিল করা কিতাবকে বিকৃত করেছে, সত্য মিথ্যাকে মিশ্রিত করেছে, হারামকে হালাল করেছে, হালালকে হারাম করেছে। আমার এই কিতাবে যেন হাত দিতে না পারে, আমার কিতাবকে আমি সংরক্ষণ করব। একদিন এই সাধারণ ঘরের সন্তানগুলি উঠে এসে আমার কিতাবের এই শিক্ষা পেয়ে তোমাদের অহংকারকে চূর্ণ করবে। এটা আমার একটা শিক্ষা তোমাদের জন্য। কাজেই
এই সত্যকে আর নির্বাপিত করার কোনো সুযোগ নাই। জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য যখন এসে গেছে, মিথ্যা তোমাকে বিতাড়িত হতেই হবে। শয়তান তোমাকে বিতাড়িত হতেই হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই ষড়যন্ত্র করো লাভ নাই, যতই ফতোয়াবাজি করো লাভ নাই। আমার নূর সত্য হক আমি উদ্ভাসিত করব। কাজেই ধর্মের নামে কোনো ব্যবসা চলে না, স্বার্থ চলে না, দাঙ্গা চলে না, সাম্প্রদায়িক স্বার্থ উদ্ধার চলে না, কোনরূপ স্বার্থ চলে না। তাহলে ধর্ম বিকৃত হয়ে যায়, ধর্মের নামে অধর্ম চলে। আমরা এই মহা সত্য নিয়ে আজ দাঁড়িয়েছি। আমরা আমাদের মাননীয় সরকারকে কথাটাই বলেছি, এই সন্ত্রাসের বিরুদ্ধে ধর্মের প্রকৃত শিক্ষা নিয়ে এখন মাঠে ময়দানে কাজ করতে হবে। সাধারণ মানুষকে ধর্মের প্রকৃত শিক্ষা যদি দেওয়া যায়, ইসলামের প্রকৃত আকীদা যদি তুলে ধরা যায়, তাহলে ধর্মের নামে আর স্বার্থ উদ্ধার করতে পারবে না, আর জঙ্গিবাদী কর্মকাণ্ড করতে পারবে না, আর উন্মাদনা সৃষ্টি করে দিয়ে আমার জাতির মধ্যে ক্ষতির কোনো কাজ করতে কেউ পারবে না। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন অরাজনৈতিক, আমাদের এতে কোনো স্বার্থ নাই। আপনারা বলতে পারেন তাহলে আপনারা কেন করছেন? আমাদের দুই ধরনের দায়বদ্ধতা, একটা হলো ঈমানি কর্তব্য, আর একটা হলো সামাজিক কর্তব্য। ঈমানি কর্তব্য কি? আমি মুমিন হিসেবে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে কাজ করাই আমার ইবাদত। এটা আমি আমার ইমামুজ্জামানের কাছ থেকে শিখেছি। দুই নাম্বার, এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই মাটিতে আমি সেজদা করি। এই বাংলার মাটিতে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে। 1971 সালে রক্ত দিয়ে আমাদের পূর্বপুরুষরা এই মাটি আমাদেরকে স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন। যদি সাম্রাজ্যবাদী তাণ্ডব, জঙ্গিবাদ, ধর্ম ব্যবসা করতে করতে আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া, লেবাননের মতো হয়ে যায়, আমি তখন কোথায় গিয়ে দাঁড়াবো? আমার দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। কাজেই এই দেশের প্রতি, এই মাটির প্রতি, এই জনগণের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে। দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে আমরা এই সংগ্রাম করছি। এই ক্ষেত্রে আমাদের কোনো ব্যক্তিগত কোনো স্বার্থও নাই, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, অভিপ্রায় নাই, অভিসন্ধিত দূরের কথা। অনেকে বলেন হিজবুত তাওহীদ তো এখন ভালো ভালো কথা বলছে, ভবিষ্যতে এরা আবার কি করে বলা যায় না। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, যেই শিশুটি জন্মের পর থেকে 22 বছর যৌবনকাল পর্যন্ত মিথ্যা বলতে শিখে নাই, অন্যের ক্ষতি করতে শিখে নাই, অপপ্রচার করতে শিখে নাই, অন্যের জন্য জীবন সম্পদ উৎসর্গ করতে শিখেছে, মানবতাবাদী হয়েছে, প্রকৃত ধর্ম কি বুঝেছে, আল্লাহ সন্তুষ্টি কোন জায়গায় বুঝেছে, সেই যুবকটি কি বাকি জীবনে অন্যায় করতে পারে? না। কাজেই আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে পারি, ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে থাকুন, নির্ভয় থাকুন। হিজবুত তাওহীদ এমন কোনো অন্যায় করবে না, এমন কোনো আইন ভঙ্গ করবে না, এমন কোনো মানবতা বিধ্বংসী কাজ করবে না। কারণ আমরা জানি তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো না, মানুষের ভালোবাসা পাবো না। আরে আমি তো সংগ্রাম করছি মানুষের জন্য, মানুষের শান্তির জন্য, নাকি? মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, মানুষ যেন নির্ভয় নিশ্চিন্তে পথ চলতে পারে, একা একটা মেয়ে মানুষ যেন রাস্তায় হাঁটতে পারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, কোনো ভয় থাকবে না, কোনো অশ্লীলতা হবে না, কোনো বেহায়াপনা হবে না, অনৈক্য হবে না, আমরা যেন ভাই ভাই হিসেবে বসবাস করতে পারি, সেই লক্ষ্যেই তো আমরা কাজ করছি। কাজেই মানুষকে অশান্তির মধ্যে রাখলে তো আমি আল্লাহর সন্তুষ্টি পাবো না। মানুষকে অশান্তি করার জন্য আমরা এই শিক্ষা পাই নাই। আমরা আপনাদের সবার দোয়া চাই, আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা মানুষ, আমরা যদি ভুল করি, এমন কোনো কথা বলি, তাহলে দয়া করে আমাদেরকে ধরিয়ে দিবেন, শুধরিয়ে দিবেন, আমরা তওবা করব। আল্লাহ বললেন, বান্দা যদি 70 বার তওবা করে আমি তার তওবা কবুল করব। বান্দা যদি সওয়াবের কাজ করে,
মালায়েকদেরকে বলেন লেখো লেখো তাড়াতাড়ি লেখো। আর বান্দা যদি গুনাহ করে তখন আল্লাহ বলেন স্টপ করো, পরে লিখো আমার বান্দা তওবা করে কিনা। বান্দার ভিতরে যদি তওবার ভাব সৃষ্টি হয় তখনই আল্লাহ বলেন ক্ষমা করে দাও, তার এই গুনাহ লিখো না। কাজেই আমরা যদি কোনো অন্যায় করি আমাদেরকে বলবেন, আমরা পরিশুদ্ধ হতে চাই, আমাদের জীবন সম্পদকে মানবতার কল্যাণে, আমার দেশের জন্য, আমার মাটির জন্য, আমার মানুষের জন্য আমার জীবনকে উৎসর্গ করতে চাই। আমাদের শিক্ষা, আমাদের জ্ঞান, আমাদের সম্পদ, আমাদের বাড়িঘর, ক্ষেত খামার, সহায় সম্পদ সব কিছু মানবতার কল্যাণে, মানুষের জন্য। আমাদের হিজবুত তৌহিদের মেয়েরা কত কষ্ট করে রোদের মধ্যে পত্রিকা বিক্রি করতে যায়। তারা একটা সম্মানিত পরিবারের সন্তান, তারা দেশের জন্য, মানুষের জন্য তারা বুঝেছে এই পত্রিকা যদি পড়ে এখানে অনেক লেখা আছে, মানুষকে পথ দেখাবে, মানবতাবাদী করবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে, ঈমান আনায় উদ্বুদ্ধ করবে। তারা মনে করে আল্লাহর সওয়াব পাবে, তারা আল্লাহর কাছে মুক্তি পাবে। তখন তারা দ্বীনের জন্য, মানবতার কল্যাণে তারা কষ্ট করছে প্রখর রোদের মধ্যে। তাদেরকে গালাগালি করবেন না, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়ে দিয়ে গ্রামের সাধারণ মানুষদেরকে খ্রিস্টান বলে লেলিয়ে দিয়ে তাদেরকে হামলা করবেন না, তাদের অঙ্গহানি করবেন না, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। কাজেই আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমার দেশের মাটিকে রক্ষা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।